আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমি আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে ইউরোপে বলেন আর বাংলাদেশ বলেন বা মিডল ইস্টে বলেন, যে কোনো দেশেতেই কিন্তু কাজের যে একটা চুরি সেটা কিন্তু সব দেশেই আছে। তবে কোনো দেশে একটু কম, কোনো দেশে একটু বেশি, এটাই আর কি। তবে সুযোগ পেলে সবাই কাজ চুরি করতে খুবই পছন্দ করে। তো আজকে আসলে কাজেই ছিলাম, কাজের ড্রেস পরে একদম জানেনই তো বাংলাদেশে যারা মেকানিকের জব করে বা কাজ করে তাদের অবস্থা কেমন হয়। একদম মাটি ঝাঁটি লাগিয়ে সব ধুলাবালি ছিল ড্রেসে, সেটা আসলে আমি আর দেখাইনি আপনাদেরকে। তো বাইর হইছি আর কি ওই সুপারভাইজারের সাথে, সে আমাকে নিয়ে বাইর হলো। বসে আর একটা অফিস খুলতেছে, নতুন একটা অফিস। ওই অফিসে আসলে কিছু যন্ত্রপাতি নিয়ে যাওয়ার জন্য আর কি, ওই উদ্দেশ্যে বাইর হইছি। আর এর সাথে সাথে আমি একটু ফিল্ম ভিডিও করে নিলাম, মানে আপনাদেরও দেখা হয়ে গেল। আসলে ওরে দেয়াতে যারা আসবেন বিশেষ করে তাদের চেনা জানা হয়ে যাবে টুকটাক, যদিও মানে এইরকমই আর কি পরিবেশটা পাবেন। ওরে দেয়া সিটিতে যারা আসবেন ঠিক এটাই পাবেন। আমি ওরে দেয়াতেই আছি এজন্য। আর বুখারেস্টের যে বিষয়টা, ওই সাইডে আসলে সব উঁচু উঁচু বিল্ডিং, মানে সব নতুনত্ব জিনিসগুলা আর কি ওই সাইডে। আর এখন যেগুলা যে দেখতে পাচ্ছেন আপনারা, পাহাড়, তারপরে সাইডে চতুর্পাশে বাড়ি, ঠিক আছে। এটা এত জনবহুল এরিয়া কিন্তু না, একদম কম বললেই চলে। আপনারা দেখতেই পারতেছেন, আসলে ভিডিওতে কিন্তু এত জনবহুল লোক আপনি দেখতেও পারতেছেন না, তাই না? সো এতে বোঝা যায় যে আসলে এত জনবহুল এরিয়া না ওরে দেয়া। আর এমনিতেই রোমানিয়া কিন্তু বিশাল বড় একটা দেশ। আর তাদের দেশের লোকেরাও কিন্তু অন্য দেশে জবের জন্য চলে যায়। সাপোজ মনে করেন অনেক সময় দেখেন না, ইটালিতে, জার্মানিতে, ইবা ফ্রান্স, স্পেনে, ওই দেশগুলোতে ওরা নিজেরাও কিন্তু চলে যায় কাজের জন্য। আর আমরা আসছি ওই জায়গাতে কাজ। তবে বর্তমানে কিন্তু রোমানিয়া যারা অন্যান্য দেশে ছিল, মুভ করেছিল অনেক আগে, ওরাও কিন্তু আবার রিটার্ন ব্যাক করতেছে তাদের দেশেই। কারণ তাদের দেশে এখন কিন্তু উন্নত হচ্ছে, সেনজেন হয়ে গেছে। সো সব মিলিয়ে আর কি পরিবেশটা বেশ কুল মনে হয়েছে আমার কাছে। আর আমার ডাইন সাইডে কিন্তু দেখুন পাহাড় দেখা যাচ্ছে, আর এর একটু নিচে কিন্তু আছে রাস্তা, সেই খুবই সুন্দর, খুবই সুন্দর রাস্তা। আর আবহাওয়া তো সেই ছিল, অত্যন্ত ভালো একটা আবহাওয়া আমি মানে পাইছি ওই দিন। এজন্য ভিডিও করে নিলাম। যারা আসবেন আপনারা কিন্তু এইগুলাই ব্যবহার করবেন, এগুলাই দেখবেন, এদিকেই আপনাদের অনেক আসা যাওয়া হবে। তো আর আচ্ছা, একজন ভাই কি প্রায় আপনারা একটা জিনিস ভুল করেন। আমি বলছি, আপনারা আমাকে প্রশ্ন করবেন, আমি আনসার দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তবে অনেক ভাই কিন্তু প্রশ্নটা একইভাবেই সবাই প্রশ্ন করেন। বিষয়টা হচ্ছে এরকম, আসলে দেখুন, আমরা বাংলাদেশিরা কিন্তু শুধু যে বাংলাদেশ থেকেই রোমানিয়াতে আসার জন্য অ্যাপ্লাই করতেছি তা কিন্তু না, তাই না? আমরা অনেকে ভিন্ন ভিন্ন দেশে অবস্থানরত আছি, অনেকে দুবাই আছি, সৌদি আরব আছি, মালয়েশিয়া, দুবাই, কাতার, ওমান, বাহরাইন, যেখানেই থাকি না কেন আসলে আমরা নামটা উল্লেখ করি না। যে অনেকে প্রশ্নটা করে এইভাবে, ভাই আমি তো ওয়ার্ক পারমিট পাইছি, 1 মাস হয়েছে, তাহলে আমি ভিসা পাইতে কতদিন সময় লাগবে? এই যে একটা কথা বললেন বা মানে প্রশ্ন করলেন, এটা আসলে আমি আনসারটা কী দেব? কারণ আমি তো জানি না আপনি কোন দেশ থেকে আপনি অ্যাপ্লাই করছেন। প্রথমে বলবেন যে ভাই বাংলাদেশ থেকে আমি অ্যাপ্লাই করছি, ওয়ার্ক পারমিট পাইছি, 1 মাস 1.5 মাস হয়েছে সামথিং, তাহলে কতদিন লাগতে পারে? আচ্ছা, সবার ক্ষেত্রে সব দেশের ক্ষেত্রে কিন্তু ভিন্ন ভিন্ন,
তাই না? আপনি যদি দুবাই চিন্তা করেন, এদের তো অ্যাপয়েন্টমেন্ট ডেটই পাইতে সময় লেগে যায় তোমার 4 মাস 5 মাস। তারপরে কাতার সেমই অবস্থা বর্তমানে, কাতার দুবাই সেম অবস্থা। একমাত্র ভিসা এখন বর্তমানে টপ রেঞ্জে আছে এই কুয়েত। কুয়েত বুঝছেন, কুয়েত থেকে ভালো ভিসা হচ্ছে। আরেক ভাই প্রশ্ন করছিলেন কোন জন্য, নাইজেরিয়া নাকি কোথা থেকে জানি উনি বলছিল যে ভাই এখান থেকে কি ভিসা হবে নাকি। হ্যাঁ, আপনার ওই দেশে যদি রোমানিয়ান থাকে, এমবাসি থাকে, তাহলে অবশ্যই হবে। যে দেশে আছে সেই দেশ থেকে হবে। বাংলাদেশিদের জন্য হচ্ছে ইন্ডিয়া। তবে কথাবার্তা শুনতেছি শ্রীলঙ্কার জন্য নাকি হবে। সেদিন একজন ভাই বলছে শ্রীলঙ্কাতে নাকি ওনারে এমবাসি ফেস করাবে। আসলে আমি এটা কিন্তু এখনো আমি জানি না যে শ্রীলঙ্কা থেকে কেউ কি এমবাসি ফেস করছে নাকি। যদি কেউ এমবাসি ফেস করে থাকেন শ্রীলঙ্কা থেকে, প্লিজ কমেন্টে জানাবেন। আপনার কারণে আরও 10 জনের জন্য উপকৃত হতে পারে। আর কি বলবো, আপনারা তো দেখতেছেন পরিবেশের অবস্থা। দেখুন, অনেক জায়গা খালি, এতটাই ঘনবসতি না, কিন্তু তাদের বাড়িগুলো কিন্তু পাহাড়ের চওড়ায় চওড়ায় বাড়ি। আমাদের দেশে যেমন মনে করুন পাহাড়ে উঁচুতে কিন্তু পাহাড়ের উঁচুতে বাড়ি বানানো নিষিদ্ধ, কিন্তু এই দেশে পাহাড়ের উঁচুতেও কিন্তু বাড়ি বানানো আছে। সেটা আমি আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পরে, আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ। আর আমার বসের বাসাটাও মোটামুটি, আসলে আমি বসের এই রুটটা হচ্ছে আমার মানে বস যে ওনার বাসার রোড, এটা এই বাসার রোড। দেখুন এখন ওই যে কাজ চলতেছে। আর এই যে এরিয়াটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বাড়ি মানে ডুপ্লেক্স বাড়িগুলো না, এই সাইডে মানে সব রিচ ম্যান যারা আছে এরা কিন্তু বসবাস করে এই সাইডগুলোতে। সুপারভাইজার আমাকে বলল এই সাইডে কিন্তু চলতেছে, ওই যে কি বলে মানে জায়গা বিক্রি চলতেছে আর কি, ফ্ল্যাট বিক্রি চলতেছে এরকম আর কি। তো মানে পাহাড়ের উঁচুতে চিন্তা করছেন, মানে একদম উঁচুতে তাদের বাসা মানে খুব সুন্দর করে বানানো হয়, দেখতেও সেই লাগে। আর বিশেষ করে তাদের ইউরোপের একটা জিনিস আমি আসার পরে মানে দেখলাম কি, মনে করেন প্রত্যেক 2 মাস 3 মাস পরে না মানে প্রকৃতির একটা চেঞ্জ আসছে, বুঝতে পারছেন। আমি যখন আসছিলাম তখন একদম মনে করেন যে ছিল, বরফ পড়তো, তাই না, স্নো পড়তো, স্নোর একটা সাদার যে একটা একদম হোয়াইট কালারের একটা মানে তারতম্য দেখা যেত, সব কিছু হোয়াইট মনে হয়েছে। তারপরে যখন ওইটা স্নো পড়া বন্ধ হয়ে গেল, তখন কিন্তু শুরু হলো কি মানে হালকা বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ার পরে সবুজ হলো, চতুর্দিকে ফুল ফুটলো, এটা দেখতে কিন্তু দারুণ লেগেছে। আর এই যে রাস্তাটা দেখেন, এই রাস্তাটা কিন্তু আমার বসের মানে বাসার রাস্তা। এখানে আমি মানে একটু সামনে গেলে কিন্তু এই যে চলেই আসছি অলরেডি। আমার সুপারভাইজার বলছিল যে আসলে ফিল্মটা স্টপ করার জন্য, শেষের দিকে আসলে সেই কথাটাই আমাকে বলছিল যে ফিল্ম স্টপ করার জন্য। দেখুন এদিকে কিন্তু অনেক কনস্ট্রাকশনের কাজ চলতেছে বাড়ির মানে দেখুন পাহাড়ের উপর দিকে কিন্তু আমরা মানে যাচ্ছি, খালি উপরের দিকে উঠতেছি। ওই বাড়িটাই হচ্ছে আমাদের বসের বাড়ি, বাম সাইডে। এই জায়গাটা বিক্রি হবে, এই জায়গাটা বিক্রি হবে, বেশ সুন্দর। আর ভিসার আসলে আমি এতটা আজকে আসলে ভিডিওতে কোনো আপডেট আসলে দেই নাই আপনাদেরকে। আমি ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে অবশ্যই কথা বলবো আগামী 2-1 ভিতরে অবশ্যই ভিডিও আর একটা পাবেন ইনশাল্লাহ। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার বসের বাসাটাই হচ্ছে এইটাই।
এই মুহূর্তে বাম সাইডে যে বাসাটা আপনারা ওই যে সামনে দেখতে পাচ্ছেন, ওইটা অত্যন্ত কিন্তু মানে বিলাসবহুল বাড়ি, খুবই সুন্দর। আমি অবাক হয়ে গেছি, এত সুন্দর বাড়ি। এই যে শেষ ফিল্মটা।